দেশ করছে, এটাই তো কূটনৈতিক দুর্বলতা। কারণ এই ৪টি দেশ জানে যে এখন মানে আপনার হরমুজ প্রণালী খুলে দেওয়ার আবদারটা কখনোই ইরান রাখবে না। সুতরাং তখনই রাখবে যখন আনুষঙ্গিক বিষয়গুলো পরিষ্কার হবে। ইতিমধ্যেই কিন্তু ইরান থেকে বলেছে, বিশেষ করে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী, হ্যাঁ? উনি আগাচ্ছি। আব্বাস আরাগচি কিন্তু স্পষ্ট করেছেন যে আপনারা যতই বলেন সমঝোতায় আসতে হলে আমাদের উপরে যে নিষেধাজ্ঞাগুলো আছে এগুলো প্রত্যাহার করতে হবে। ১ আর ২ নম্বর আমাদের অ্যাটমিক এনার্জির উপরে কোনো খবরদারি চলবে না। কারণ ইসরায়েল যখন পারমাণবিক সক্ষমতা অর্জন করে, তখন ইসরায়েল এত ছোট রাষ্ট্র হিসেবেও ইসরায়েলকে কিন্তু আমেরিকা থামায় নাই। তাইলে ইসরায়েল তো অতি ক্ষুদ্র রাষ্ট্র আর আমি একটা বড় দেশ, বিশাল দেশ। আমি নিউক্লিয়ার করলে ক্ষতি কি? ইসরায়েলের যদি নিউক্লিয়ার পাওয়ার থাকে তাহলে আরব রাষ্ট্রগুলোর এখানে নিরাপত্তা কোথায়? আমার ব্যাপারে ইরান যদি পারমাণবিক অস্ত্র থাকলে বা পারমাণবিক অস্ত্র অর্জন করলে, বোমা অর্জন করলে আরব বিশ্ব বা বিশ্বের জন্য এটা আপনার হয়ে যায়, বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই যদি হয় তাহলে ইসরায়েল তো আপনার মধ্যপ্রাচ্যে জোর করে জোর জবরদখলকারী একটি রাষ্ট্র। সেই হুম রাষ্ট্রটি যদি আণবিক শক্তি সম্পন্ন হয়, তাহলে হুম মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কোথায়? এটা তো বলে না তখন। তাই উনি হুম বলেছেন যে আমাদের নিউক্লিয়ারের উপরে, আমাদের পারমাণবিক সক্ষমতার উপরে খবরদারি বন্ধ করতে হবে। আমাদের উপরে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে, সেগুলো তুলে নিতে হবে। তুলে নেওয়ার পরে তারপরে আমরা আলোচনায় বসবো কি করা যায়। আগাচ্ছি আরেকটি কথাও তো বলেছে মানে গত পর্বে আমরা যেটা আলোচনা করেছিলাম যে যুক্তরাষ্ট্রের টমাহক ক্ষেপণাস্ত্রর মজুদ শেষ হয়ে আসছে। এটা অবশ্য যুক্তরাষ্ট্র থেকেও আমরা শুনেছি যে তাদের টমাহক ক্ষেপণাস্ত্র শেষ হয়ে আসছে। আরেকটা জিনিস আপনি নিশ্চয়ই দেখেছেন যে যুক্তরাজ্য তাদের পাঠাচ্ছে আন্ডার আন্ডার ওয়াটার ড্রোন পাঠাচ্ছে হরমুজ প্রণালীতে ইরানের মাইন ধ্বংস করার জন্য। তো ইন্ডিয়া এই ভালো কথা। এটা তো খুব টেকনিক্যাল গ্রাউন্ডের কথা। যদি মিলিটারি পার্সোনেল থাকতেন, ব্রিগেডিয়ার বা মেজর জেনারেল কেউ হয়তো জানতেন। তথাপি নাও হুম, জানতে পারে যে এই ধরনের ওয়ারফেয়ারের সাথে তো বাংলাদেশের মিলিটারি অফিসারদের পরিচয় নাও থাকতে পারে। পরিচালনায় থাকতে হয়তো পারে, হ্যাঁ। ইউএন মিশনে যারা কাজ করেছেন তাদের থাকতে পারে। তবে হুম। আমি একটা কথা বলি, এখন পাঠাচ্ছে কি পানির নিচে দিয়া কি পাঠাবে? মিসাইল পাঠাবে, এই তো? ড্রোন, পানির ড্রোন। নিচে ড্রোন। আন্ডার ওয়াটার ড্রোনটা ড্রোন। পানির নিচে পাঠাবে। তাহলে হুম। ড্রোনটা পানির নিচে পাঠালে কি তারপর ইরান টের যুক্তরাজ্য পাবে? পাঠাচ্ছে। যুক্তরাজ্য এই বলে যে ওদের সাথে নাই। আবার এটা ঠিকই ফাইন, মানে এটা পাঠায়। ভেরি গুড। এখন ড্রোন যদি পানির নিচে দিয়ে আসে, তাইলে তো ইরানের কি এই সক্ষমতা নাই যে পানির নিচে দিয়ে ড্রোন আসছে এটা আইডেন্টিফাই করা? তাহলে ওই যে তাদের ব্যবস্থা তারা নিবে তো। তাদের মাইন্ড গুলাকে ধ্বংস করার জন্য। তো তারা কি তারা শোনেন, তো এটা জানে। হুম। হাসিনা আপা এগুলো হুম। মানসিক চাপ তৈরি করছে শুধু। হ্যাঁ, হ্যাঁ। এই করবে সেই করবে, এগুলো মানসিক চাপ। ড্রোন যদি পানির নিচে দিয়ে তৈরি রেডি থাকতো, পানির নিচে দিয়া যেসব ড্রোন পরিচালনা করা যায়, তাহলে এতদিন করলো না কেন? আজকে তো ১ মাস হয়ে গেছে যুদ্ধ। হুম। কিন্তু যুদ্ধ অনেকদিন চলবে, জুন পর্যন্ত চলতে পারে। এটা আপনি কি মনে করেন যে বিশ্লেষকরা এটা যে বলছে এটার কোনো হতে পারে? আবার যুদ্ধ যে স্থল সেনা পাঠাচ্ছে আপনি নিশ্চয়ই শুনেছেন যে ইরানি স্পিকার যেটা বলেছে যে হুমকি দিয়েছে। একটা সেনাও ঠিকমতো ফিরতে পারবে না তাদের জান নিয়ে। না, এটা তো ইরানের যে পার্লামেন্টের স্পিকার না, উনি তো হুম, বলেছেন। তো আপনি দেখেন এখানে আইআরজিসির সৈন্য সংখ্যা ৬ লক্ষের অধিক। তাদের হুম, ট্রেডিশনাল আর্মি আছে ১০ লাখ, তাই না? তাদের তত ১০ লাখ আর ৬ লাখ ১৬ লক্ষ আর্মি। তারপরে হুম, প্যারামিলিটারি আছে, তারপরে কমান্ডো আছে ইরানের। ইরান তো ভালোভাবে তাদের ডিফেন্সকে সাজিয়েছে। তো সেই জায়গায় আপনি কেউ বলে ২,৫০০ নামাচ্ছে ৩৬ সেনা প্যারাট্রুপার, কেউ বলে ৩,০০০ নামাচ্ছে, কেউ বলে মধ্যপ্রাচ্যে তারা সৈন্য নামাবে, প্রথম বলে ১০,০০০, এরপরে বলে ৫০,০০০। আপনি ১০,০০০ই বলেন আর ৫০,০০০ই বলেন। তা সেখানে তো আমার মনে হয় না যে আইআরজিসির ৫০,০০০ যদি আমেরিকা নামে, আইআরজিসি এখানে ২ লক্ষ সৈন্য পাঠাবে। তাদের হ্যাঁ, তো সৈন্য আরজিসি তো রিজার্ভ সৈন্যের আছে। অভাব নাই। হ্যাঁ, তো হুম, ২ লক্ষ আইআরজিসি কে কি ৫০,০০০ বলেন, ৩০,০০০ বলেন আমেরিকান ট্রুপস ফেস করতে পারবে? এবং তারা আগাবে কি করে? আগে মিসাইল চার্জ করে নিবে ওই সৈন্যদের, আমেরিকান সৈন্যদের উপরে। চার্জ করে ভ্যাকেট করে নিবে। ভ্যাকেট করার পরে তখন আইআরজিসি আগাবে। আইআরজিসি একটা ডিক্লারেশন দিয়ে রেখেছে যে আমেরিকান ট্রুপস যদি মধ্যপ্রাচ্যের ভূমিতে নামে, তাহলে তারা বাহরাইন এবং আরব আমিরাত দখলে নিয়ে নিবে। হুম, ইরান তার সৈন্য পাঠিয়ে দুটো দেশ দখল করে নিবে। এই দুটো দেশ যদি দখল করে নেয়, তাহলে আপনি বুঝতেই পারছেন
যে মধ্যপ্রাচ্যের যে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা অর্থাৎ মিলিটারি পাওয়ার অত্যন্ত প্রশ্নের সম্মুখীন হবে এবং হুম, মধ্যপ্রাচ্যের মিলিটারি পাওয়ারকে তখন ডিক্লাইন করে দেবে ইরান, একদম থামিয়ে দিবে। মধ্যপ্রাচ্যের কোনো সামরিক সক্ষমতা রাখবে না যদি 1.5 থেকে 2 লক্ষ আইআরজিসি আপনার এই দেশ, দুইটা দেশ দখল করে ফেলে, যে আপনার এই আপনার আরব আমিরাত এবং বাহরাইন দখল করলে তখন যে ঘটনাটা ঘটবে যে মধ্যপ্রাচ্যের সৌদি আরব বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, হ্যাঁ, ওমান বলেন, এইসব হুম। রাষ্ট্রগুলোর তখন মিলিটারি সক্ষমতা বা সামরিক সক্ষমতা থাকবে না, হারিয়ে ফেলবে। জি, আমি একজন দর্শক নিয়ে আসছি আপনার কাছে। মোহাম্মদ জনি, আপনার কোনো প্রশ্ন আছে কিনা ফরাদ থেকে? আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আহ, আসলে আমি প্রথমে একটু বলতে চাই যে আমি আসলে কুয়েতে থাকি। আপনারা সবাই হুম, জানেন যে কুয়েতে গতকালকে হামলায় একজন ইন্ডিয়ান প্রবাসী মারা গেছে। তো আমাদের এখানে হামলা প্রতিদিন রাত্রেই হামলা হয়। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের যে কর্মজীবন আছে সেই কর্মজীবনে আস্তে আস্তে এই যুদ্ধের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে এবং এটার প্রেক্ষিতে আগামী 1 থেকে 2 মাস এভাবে যদি চলতে থাকে তাহলে প্রবাসী রেমিটেন্স আয়ে অনেক বড় একটি প্রভাব পড়তে পারে। আমার স্যারের কাছে 2টি প্রশ্ন। একটি প্রশ্ন হুম, হচ্ছে যে আমরা সবাই দেখতেছি যে পাকিস্তানের মধ্যস্থতায় সেখানে তুরস্ক, সৌদি আরব, মিশর এবং পাকিস্তান একটি আলোচনা চলতেছে। সেই আলোচনার প্রেক্ষিতে সেখান থেকে যুদ্ধ বন্ধের কোনো সিদ্ধান্ত বা কোনো আলোচনা, কোনো দিক নির্দেশনা আসতে পারে কিনা। আরেকটি বিষয় জানতে চাই স্যারের কাছে, সেটা হচ্ছে যে এই যুদ্ধটা আর কতদিন চলতে পারে? এই যুদ্ধ বন্ধের কোনো সময় মানে খুব দ্রুত বন্ধ হতে পারে কিনা? ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ জনি। ধন্যবাদ। আপনারা সাবধানে আমি কি থাকবেন। উত্তরটায় যাব? হাসিনা আপা, জি, আমি কি প্লিজ, উত্তরটা দিব? প্লিজ। অপেক্ষা করছেন, উত্তরটা ওনার জানা দরকার। তো হুম, সেটা হলো এই যে একটা টাইমলাইন আমরা পেয়েছি, যেটা অনুমান করছি যে ডোনাল্ড ট্রাম্প আগামী 14 এবং 15 মেতে আপনার পিকিং এ যাওয়ার কথা, অর্থাৎ বেইজিং এ, চীন চীন সফরে। এই সফরটা উনি প্রথম চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প এটা বন্ধ করে দিতে, ক্যান্সেল করে দিতে। পরে দেখলেন যে বিশ্ব পরিস্থিতি যেভাবে এগুচ্ছে এবং চায়না যেভাবে ইরানের পক্ষে অবস্থান নিচ্ছে এবং রাশিয়াও, এই পরিপ্রেক্ষিতে উনি পরে সিদ্ধান্ত নিলেন যে উনি আগামী 14 এবং 15 মেতে উনি বেইজিং এ অর্থাৎ চায়নাতে যাবেন স্টেট ভিজিটে। তো এর আগে অনেকে অনুমান করছে যে চায়না ভিজিটের আগে হয়তো উনি যুদ্ধ বন্ধের বা একটা ঘোষণা দিয়ে দিবেন পার্মানেন্টলি। যুদ্ধ এখন যেভাবে বলে যে যুদ্ধ ঘোষণা দিলাম, বিরতি, এরকম না। যুদ্ধ হুম, ঘোষণা, যুদ্ধ বন্ধ করার একটা ঘোষণা দিয়ে যেতে পারেন। এই বিষয়টা হয়তো বা আমরা যেটা ইসলামাবাদে হয়তো বা এটা আলোচনা হতে পারে। বাট যতক্ষণ পর্যন্ত না প্রেস নোট বের হয় বা রিপোর্ট বের হয় ততক্ষণ পর্যন্ত আমরা এটা অথেন্টিকেটেড ভাবে বলতে পারছি না। এটা একটা ভারতের একজন বিখ্যাত ডিফেন্স অ্যানালিস্ট প্রভিন্স সাউনি, উনি এই কথা বলেছেন যে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো, উনি যেটা স্পষ্ট করে বলেছেন, আমার যেটা মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প চীন সফরের আগে যুদ্ধ বন্ধ করে যাবেন। এটা হলো কথা।